কী অবস্থা ভাই? কেমন আছেন? শুধু ভাই না, আপুরাও কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা ভিডিও বানাইছি। সেটা হলো আমাদের বাংলাদেশ থেকে যারা জার্মানিতে এসে ভণ্ডামি শুরু করছে তাদের বিরুদ্ধে। তো কি দোষ করছিলাম? মানে তার নামটাও বলি নাই, তার চ্যানেলের নামটাও বলি নাই। আকার ইঙ্গিতে শুধু তার কথা বলার চেষ্টা করছি এবং আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। মানে কন্টিনিউয়াসলি দেখি আরকি। দেখা গেল কি ঘুমাইতে যাবো, ১ ঘন্টা এরকম সোশ্যাল মিডিয়াতে খালি যে স্ক্রল করতে, করতে চলে যায় আরকি। অনেক বছর যাবত ইউজ করতেছি। ওয়ান কাইন্ড অফ এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে অথবা রেগুলার লাইফ হয়ে গেছে। ব্যাপারটা হলো এরকম। আল্লাহ! তার ভিডিও আসতে, আসতে, আসতে খুব বিরক্ত। এখন মাত্র বাসায় আসছি। ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। কাল জাস্ট সোশ্যাল মিডিয়ায় ঢুকছি, এটা স্ক্রল করছি, তার ভিডিও আবার চলে আসছে। এখনকার যে ভিডিওটা, সেই ভিডিওটার সারমর্ম হলো যে সে চাইলে নিমিষে ১-২ দিনের ভিতরে কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকায় ফেলতে পারে। তো কালকে এরকম তার তো অনেক ভিডিও আসছে। মোটামুটি ১-২ মিনিট করে একটু শুনছি যে আসলে সে কি বলতে চাচ্ছে। আমি আগে আসলে তার একটু বর্ণনা দিতে চাই। আমি কিছু ক্রিটিক করতে চাই। মোটামুটি আপনারা এই ক্রিটিকটা শুনে বলতে পারেন যে মানুষকে তার চেহারা বা তার সুরত নিয়ে আপনার কথা বলাটা ঠিক না। হ্যাঁ, বলাটা ঠিক। যেমন দেখেন, আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হইছে তখন ইয়াহিয়ার যেই চেহারাটা আপনারা দেখছেন, একটা নেকড়ের মুখ ইয়াহিয়ার মুখের মধ্যে লাগায় তারপর একটা ছবি ছাপা হয়েছিল পত্রিকায়। এবং মজার ব্যাপার হলো আমাদের বাংলাদেশ থেকে যখন হাসিনাকে খুনি হাসিনাকে তাড়ানো হয়েছে তখনও কিন্তু তার চেহারার মধ্যে এরকম নেকড়ে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে। কেন? কারণ হলো যুদ্ধের ময়দানে কাউকে পরাস্ত করতে হইলে তাকে আগে মৌখিকভাবে পরাস্ত করতে হয়। এবং আপনারা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখেন আমাদের ধর্মীয়ভাবেও যত যুদ্ধগুলো হয়েছে সেখানে কিন্তু আগে মুখের যুদ্ধটা চলে। তারপরে চলে হইলো মনে করেন একেবারে লাঠি দিয়ে, তরোয়াল দিয়ে আরও অনেক কিছু। এখন তো ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তৈরি করা হয়েছে যেগুলো দিয়ে নিমিষেই কোটি, কোটি মানুষ মারা যাচ্ছে। সম্ভব কিন্তু এটা। তো তার অবয়ব নিয়ে আমি একটা কথা বলার চেষ্টা করি। সে ভিডিও বানায়। আমি তো এতদিন ভাবতাম শুধু খালি মানে ছবি তুললেই মোটামুটি ফিল্টার করে একেবারে সাদা বানায় ফেলা যায়। কিন্তু এখন যে ভিডিও করলেও একেবারে ফিল্টার করে সাদা বানায় ফেলা যায়, তো এই মহিলারা না দেখলে বোঝা যায় না। তো এই মহিলার মানে এত হোয়াইটনিং দেয় যে তার নাক যে আছে, নাক বুঝেই যায় না। মনে হয় যেন পুরো লেপ্টে গেছে, ব্যাপারটা এলো এরকম। এবং মানে চুলের যদি একটু বর্ণনা দিই, আমার মাথায় চুল নাই। ঠিক আছে, জার্মানিতে আগেও ছিল না, এখন আরও বেশি নাই। জার্মানিতে আসার পরে চুল মোটামুটি ফাঁকিবাজি করে চলে যাইতেছে, মানে থাকতে আর চাচ্ছেই না। কিন্তু তার চুলের বর্ণনা দিয়ে একটু চিন্তা করেন, সে তার যেই অরিজিনাল যে কালার, কালো কালার, আমাদের বাংলাদেশে তো সবারই কালো কালার চুল, সেই কালো কালার চুল করছে হলো ব্রাউন টাইপের। এখন হয়তো তার ব্রাউন ভাল লাগে না, মোটামুটি চুলগুলো বড় হয়েছে। তো যেদিক দিয়ে মাথার ওদিক দিয়ে যে চুলগুলো ওগুলো কালো আর এদিক দিয়ে ব্রাউন। মানে কেমন যে দেখা যায় মানে আমি বইলা বুঝিতে পারবো না। মানে খুব ভালো দেখা যায় না। যদি সে মোটামুটি সুন্দর করে চুলগুলা পিছনে পনি করে বাইধা নিত, দ্যাট উড বি গুড। মানে একটা ভালো হইতো আর কি। এবং মানে চুলের প্রতি কোনো কেয়ার নাই, খুব ইডিয়ট টাইপের। এবং সবচেয়ে বিরক্তি লাগে ভিডিও বানায় চিল্লায় চিল্লায় কথা বলা। যদিও আমি আসলে একটু মনে হয় চিল্লায় চিল্লায় কথা বলি। আপনারা আমার এই স্বভাবটাকেও মোটামুটি আপনারা ঘৃণা করতে পারেন, কারণ এটা ঠিক না। যাই হোক, গতকালকে তার ২টা ভিডিও আমি দেখছি, হ্যাঁ? সে একটা জায়গায় বলতেছে যে তার মা তাকে ফোন করে বলছে যে, "কিরে তোর পরে অনেকে
বিদেশে গেল, তারা তো গাড়ি কিনে ফেললো, তুই তো গাড়ি কিনলে না, একটা গাড়ি কিন। তখন সে তার মায়ের উদ্দেশ্য করে কথা বলতেছে, কিন্তু অরিজিনালি ওই যে ঝিকে মেরে মাকে শেখানো ব্যাপারটা এরকম না, মানে শিখাইতে চেতেছে মানুষকে, বুঝাইতে চেতেছে যে আমার এত টাকা। সেটা হলো যে বুঝাইতেছে যে আমার বাসা থেকে সুপার শপ এত দূরে, আমার কর্মক্ষেত্র এত দূরে, আমার বাচ্চার স্কুল এত দূরে, তো আমার কেন প্রয়োজন গাড়ি কেনা। এইটা সত্যি, এইটা সত্যি। জার্মানিতে যদি কেউ গাড়ি কিনে, আপনার বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রয়োজনে কিনে। যদি বলেন আমাকে, আমিও প্রয়োজনেই কিনেছি, প্রয়োজন ছাড়া আমার গাড়িতে উঠতে ইচ্ছা করে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। খুব কালে ভাদ্রে যদি মনে হয় যে না একটু কোথাও যাই, একটু ঘুরতে যাই, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু প্রয়োজনেই যে, কারণ হলো সত্য কথা বলতে গাড়ির চাকাও ঘুরে, টাকাও মনে করেন ক্ষয় হইতে থাকে, একেবারে বাস্তব কথা। তো এইটা একটা বড় ব্যাপার। আর যদিও আমি আসলে তো গাড়ি পার্সন না, আমি সাইকেল পার্সন। আমার একটা সাইকেল চুরি হয়ে গেছিলো, এই দুঃখ আমার কোনোদিনই যাবে না। তো সে এইভাবে কথাগুলো বলল। তারপরের কথা হলো তার শুরু, যে আমি তো চাইলে বিশাল বড় একটা গাড়ি কিনতে পারি, আমার তো এগুলা কোনো ব্যাপার না। এইখানে তো খুব ইজিলি গাড়ি কেনা যায়, 50,000 বাংলাদেশি টাকায় 1-2 লাখ টাকার মধ্যে গাড়ি কেনা যায়। হ্যাঁ, কিনা যায়, কিন্তু তারপরে মেনটেন করাটা হলো সবচেয়ে বড় ব্যাপার। যেখানে আসল পয়েন্ট, সত্যিই আপনি ইচ্ছা করলে 3-4 লাখ টাকার মধ্যে একটা ভালো গাড়ি কিনে ফেলতে পারবেন, 1-2 লাখ টাকার ভিতরে একটা চলমান গাড়ি কিনতে পারবেন। কিন্তু এরপরে যে মেনটেইন, আপনার প্রতি মাসে আপনি যদি গাড়ি বসায়ও রাখেন, তারপর আপনাকে ইন্স্যুরেন্স দিতে হবে অলমোস্ট 50,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। সো প্রয়োজন ছাড়া আসলে এই খরচগুলা কোনো প্রয়োজন নেই। দেখেন, এইখানে সে কথা বলছে তার কাছে ব্যাপক টাকা পয়সা আছে। তারপর আরেকটা ভিডিওতে দেখলাম সে এক জায়গায় হাঁটতেছে এবং সে একটা ফিলিংস প্রকাশ করার চেষ্টা করতেছে। আগেই বলছি, তার বাপ হলো টিচার, মাস্টার, বাংলা ভাষায় যেটাকে বলে। সে বুঝাই যেতেছে তার বাপকে খুব ভালোবাসে, এবং এইটা খারাপ কিছু না। এবং বেশিরভাগ মেয়েরা তাদের বাপকেই বেশি ভালোবাসে, এক্সেপ্ট মনে হয় কিছু কিছু আছে যারা বাসে না, তার মাকে বেশি ভালোবাসে, কিন্তু বাপরেই বেশি ভালোবাসে। তো সে বলতেছে, একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, বলতেছে যে এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটা দিয়ে হাঁটার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা আমি কোনোদিন দেখি নাই আমার বাচ্চারে নিয়ে হাঁটবো, বা আমার পার্টনারকে নিয়ে হাঁটবো। পার্টনার বলতে কি বুঝাইছে আমি জানি না, জামাই বুঝাইছে না বাংলাদেশ, এখন তো দুনিয়া কত উল্টে গেছে। যদি সরাসরি তার মোটামুটি জামাই হয়ে থাকে, হয়তো জামাই হতে পারে, বা মডার্ন ওয়ার্ড ইউজ করছে আর কি, এটা তো খারাপ কিছু না। বলছে আমার পার্টনারকে নিয়ে হাঁটবো, এরকম কোনো আমি স্বপ্ন কোনো দিন দেখি নাই। এই রাস্তা দিয়ে যদি আমি আমার বাপকে নিয়ে হাঁটতে পারতাম, আমার খুব খুশি লাগতো। দেখেন, মানুষ যে তার কথার মধ্যে ধরা খায়, এইটা হলো তার একটা বড় প্রমাণ। সেটা হলো, আপনি জার্মানিতে যে কোনো ভিসায় আছেন না কেন, যে কোনো ভিসায় আপনি আছেন না কেন, আপনি আপনার বাবা মাকে নিয়ে আসতে পারবেন। আপনার যদি একটা সুন্দর ভালো চাকরি থাকে, এইটা রেফারেন্স দিয়ে আপনার বাবা মার কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ছাড়াই ইচ্ছা করলে আপনার বাবা মারে নিয়ে আসতে পারবেন। ধরেন মনে করেন আপনার এখন স্ট্যাটাস হলো ছাত্র, আপনার বাবা মারা দেখতে ইচ্ছা করছে, আপনি যে দেশটায় আছেন সেই দেশটায় তাদেরকে আইনা মোটামুটি একটু গল্প গুজব করবেন, তাদেরকে দেখাবেন, ভালো লাগার মুহূর্তগুলো প্রকাশ করবেন। তাইলে যেহেতু আপনার কাছে অনেক টাকা আছে, পাঠায় দেন আপনার বাপমার অ্যাকাউন্টে। বাপমার অ্যাকাউন্টে যখন পাঠায় দিবেন, তখন আপনার বাপমা সেই অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি অ্যাম্বাসিতে দাঁড়ায় বলবে, আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, মানে আমি আমার নিজের খরচ চালাইতে যোগ্য, আমি আমার মেয়েটারে দেখতে চাই, আমার ছেলেটারে দেখতে চাই, আমি এরকম জার্মানিতে যেতে চাই। জার্মানির সবচেয়ে ভালো একটা জিনিস, আপনি যদি সকল প্রকার কাগজপত্র যদি কারেক্ট দেন, সত্য দেন, সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে। এইরকমভাবে সত্যি কথা বলতে হলে আমার বাবাও এইখানে আসছে। আমি কিন্তু কোনো কিছু মানে স্পন্সর করিনি, সে তার নিজের স্পন্সর বলছে
যে আমি এরকম জার্মানিতে যেতে চাই, আমার ওইখানে আমার ছেলে থাকে, আমার ছেলের পরিবার থাকে, আমি আমার নাতনি নাতনিদের সাথে দেখা করতে চাই, আমাকে তোমরা ভিসা দাও। আলটিমেটলি সে ভিসা পাইছে, সেইখানে আইসা মোটামুটি 3 মাস ঘুরে তারপরে সে বাংলাদেশে আবার চলে গেছে। তো বুঝতে পারছেন, মানে দুই দিক থেকেই ইচ্ছা করলে ভিসা পাওয়া যায়। মানে স্পেসিফাইড না যে তার কম্পালসারি, ঠিক আছে, একেবারে একটা ভালো চাকরি থাকতে হবে এরকম কম্পালসারি না। আপনার বাবার যদি সেই রকম এনাফ টাকা থাকে তাহলে সে ইজিলি মোটামুটি ব্যাংকে দেখায় ইজিলি আসতে পারবে। তাহলে আমার কথা হলো, যেই ব্যক্তি মোটামুটি সারা দুনিয়াকে বইলা বেড়াইছে আমার কাছে টাকার কোনো অভাব নেই, আমি ইচ্ছা করলে একটা গাড়ি কিনতে পারি, তো সেই টাকাগুলো যদি, বুঝলাম সে হয়তো এখনও স্টুডেন্ট, সে ওই চাকরিটা নাই, ওই রকম একটা সিস্টেমে তার বাবাকে আনতে পারে না, সেই রকম টাকা পাঠায় দিয়ে তারপরে মোটামুটি তার বাবাকে তো আনতেই পারে। সো এই ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া আমি কোনো মানে দেখি না। মানে মানুষকে ধরতে হলে তার মোটামুটি সকল প্রকার জিনিস ফলো করে স্টেপ বাই স্টেপ, ব্লক বাই ব্লক যদি আপনি বসান তাহলে ইজিলি আপনি ধরতে পারবেন যে মানুষটা মিথ্যা কথা বলতেছে কিনা। দেখেন, ওনার অনেক ফিলিংসের আমি সম্মান করি, কারণ হলো তার বাবার প্রতি তার এইরকম একটা ফিলিংস, এইটা আসলে এই ফিলিংসটা আসলে মন থেকেই আসে, দ্যাট অ্যাপ্রিসিয়েবল। কিন্তু হলো ওনার যে খারাপ জিনিসগুলা, যে উনি মানে অনেক ছোট 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 মিথ্যা দিয়ে বড় মিথ্যাটাকে ঢাকতেছে, সেটাকে আমি আহ, ভালোভাবে নিই না। তো একটা লাস্ট আপনাদের একটা কথা বলি, গতকালকে এরকম ভিডিও দেখতে দেখতে একটা ছেলের ভিডিও দেখতেছিলাম। ছেলেটা আমাদের বাংলাদেশের ভাষায় যদি কেউ বলে তাহলে একেবারে গ্রাম্য একটা ছেলে। গ্রামের ভাষায় কথা বলা, আঞ্চলিক ভাষায় কথা বলা খারাপ না। আমি আমার গাজীপুরের ভাষায় যদি আমি কথা বলতে পারি আমি খুব খুশি হই, কিন্তু মাঝে মাঝে আমি পারি না, আবার মাঝে মাঝে খুব ভালো পারি। বুঝতে পারছেন? তো এরকম গ্রাম্য একটা ছেলে জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসছে। সে কথাগুলো কয় এরকম, কয় এই যে কথাগুলো কয়, এটা হলো গাজীপুরের ভাষা, কথাগুলো কয় এরকম, আমি গাও ধুইছি, গাও ধুইয়া তারপরে এরকম ভিডিও বানাইতেছিলাম। মানে একেবারে কথা কইলি, মানে কথা শুনলেই বোঝা যায়। কিন্তু আবার মজার ব্যাপার হলো তার ভিডিওতে আবার সে দুইটা সুন্দর সুন্দর জার্মান কুড়ি, মানে সিলেটি ভাষায় পুরিয়াই না মনে করেন ভিডিও বানায়, তখন তার কনফিডেন্স মনে করেন উগলায় উগলায় পড়ে। তো এই যে ব্যক্তিরা না আজকে এরকম ভিডিও বানাইতেছে, মানে একটু গায়ের ভাষায় কথা বলতেছে, বা কথার ভিতরে কোনো ছন্দ নাই, কোনো রিদম নাই, এই লোকটাই ভিডিও বানাইতে 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 বানাইতে, মানুষ বলে না, বলতে বলতে করতে করতে মোটামুটি এক্সপার্ট হয়ে যায়। সে এরকম ভিডিও বানাইতে বানাইতে একটা সময় সেও এরকম মোটামুটি বেচা শুরু করে দিবে। তো মানুষ কথা বলতে বলতে কথায় পটু হয়ে যায়, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন একটা হকার এমনভাবে কথা বলবে আপনি না চাইলেও কিছু জিনিস কিনে ফেলবেন। সেরকমভাবে এরকম আমরা যারা ব্লগার টগার বা এরকম ভিডিও টিডিও বানাই, আমরা কিন্তু কথা বলতে বলতে পটু হয়ে যাই। আপনি খেয়াল করে দেখবেন তার আগের প্রথমকার ভিডিওগুলো দেখবেন, সে দেখবেন এমন এমন কথা কয় আপনার মনে হইব জুতা খুলে ফিক্কা মারে। কিন্তু আস্তে আস্তে কথা বলতে বলতে সে তার কথার ভিতরে একটা জাদু নিয়ে চলে আসে। সেরকমভাবে সে তার কথার ভিতরে আস্তে আস্তে জাদু নিয়ে চলে আসে, মানুষের ইমোশন নিয়ে কথা বলে। যেমন ইমোশনাল একটা কথা হলো, আপনাদের অনেকে ভালো চায় না, সেই জন্য চায় না তারা ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে আপনি যেন বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারেন। এরকম বিভিন্ন সুগার কোটিং ইমোশনাল কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে তোমার উচিত আমার সাহায্য নেওয়া, তোমার উচিত আমার মাধ্যমে এই কোর্সটা করা, তারপরেই তুমি জার্মানিতে আসতে পারবা, তারপরেই তুমি এরকম জার্মান ভাষায় অনর্গল কথা বলতে পারবা। সো এইরকম সুগার কোটিং কথা থেকে বিরত থাকেন। এতক্ষণ যে আমি কথা বলছি না, মোটামুটি অলমোস্ট 15 মিনিট আমার কথাগুলোও ভুলে যান। আপনি আপনার ধ্যান জ্ঞান বিবেচনা করে বা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন কোনটা ভালো হয়। আমি একটা সিক্রেট বলে দিছি ভাই, আপনাকে যদি এখানে পড়াশোনা করতে হয় তাহলে এইরকম অনেক বড় বড় টাস্ক আপনাকে করতে হবে।
সো এই টাস্কের প্রথম টাস্ক হলো আপনি নিজে নিজে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, তারপরে আপনার সকল প্রকার জিনিস নিজে নিজে করা, তারপরে আপনার যে ভবিষ্যৎ যে কাজগুলো এগুলো সহজ হয়ে যাবে। আর আরেকটা কথা আমি আগেই বলে দিচ্ছি ভাই, আপনারা যারা মিডল ইস্টে থাকেন বা আপনি মানে সত্যি কথা বলতে আপনি মানে পড়াশোনায় এতটা আগান নাই, সত্যি কথা বলতে জার্মানি ভাই আপনাদের জন্য না। আমি এইভাবে সত্যি কথা বলতে চাই না, কিন্তু এটাই সত্যি। আপনাকে অনেক কিছু এখানে মেনটেন করে থাকতে হবে। আপনি হয়তো এটা চিন্তা করতে পারেন যে ভাই আমি তো জার্মানিতে যাবো খালি নামে, তারপরে তো ভাইগা যাবো হইলো ইটালি, তারপরে তো ভাইগা যাবো হইলো স্পেন, ভাইগা যাবো পর্তুগাল। ভাই আপনি ওটা করতে পারেন, কিন্তু হলো আলটিমেটলি আপনি আমাদের বাংলাদেশের নামটা ডুবাইবেন, আপনার নামও ডুবাইবেন। আর যদি ধরা পড়েন কোনোভাবে, তাহলে এই যে টাকা পয়সা সব খরচ করে আসছেন না, এগুলা মাঠে মারা যাবে। আপনি আবার বলবেন ভাই নো রিস্ক নো গেইন, আমি যদি মানে রিস্ক না নিতে পারি তাহলে তো আমি কিছু অর্জন করতে পারবো না। হ্যাঁ, কথা সত্য, কিন্তু অবৈধ ঝুঁকি না নেওয়াটাই বেটার। কারণ হলো অবৈধ জিনিস অনেক সময় পর্যন্ত করা যায়, কিন্তু লম্বা সময় পর্যন্ত করা যায় না। তার একটা বড় উদাহরণ আমাদের শেখ হাসিনা। মোটামুটি সে ভোট বিলুপ্ত করে ফেলছে, মানুষকে গুম করে ফেলছে, চিন্তা করছিল বাংলাদেশ যতদিন থাকবে শেখ হাসিনা ততদিন ক্ষমতা থাকবে। কিন্তু দেখেন খালি জাস্ট 2 মাসের মোটামুটি আন্দোলনে শেখ হাসিনারা লাথি মেয়েরা বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সো ভাই যেটাই করেন বৈধভাবে করার চেষ্টা করেন, এবং আপনারা জার্মানিতে আসতে চান, পড়াশোনা করতে চান, ওয়েলকাম। কিন্তু মোহে থাইকা জার্মানিতে আইসেন না, মোহে পইরা মানুষকে বিশ্বাস করেন না। আর যারা স্টুডেন্ট, আমি আপনাদের বলবো ভাই আপনারা ভিডিও বাদ দিয়া নিজে সব কিছু করেন, তাহলে মোটামুটি ডেভেলপ করতে পারবেন। আমি যে ডেভেলপ করে ফেলছি ব্যাপারটা এরকম না, কিন্তু আপনার ডিসিশনটা আপনি নেন। আপনি আমার কথা ভুলে যান, আমি যে এই কথাগুলো বলতেছি এগুলো টোটাল ভুলে যান, এবং এইরকম মানে কিম্ভূত কিমাকার বেবুন টাইপের, ঠিক আছে, অবয়ব নিয়ে যারা আপনাদেরকে ভিডিও বানায়, মোটামুটি ভিডিও হোয়াইটনিং করে, তাদের কাছ থেকে 1 কোটি কিলোমিটার দূরে থাকেন ভাই। আল্লাহ হাফেজ।